الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হ্যালো, জি জি, তো এখন বয়ানের সময় ফোন দেয় মানুষ। আরে ভাই রে, কষ্ট হইতেছে আপনাদের। আপনারা যে আওয়াজ দেখাইলেন এই আওয়াজে তো আমার যুদ্ধ জেতা আসিলাম আরো মারিয়া গেছে। আমি যাই কিন্তু জেতা আইছি, আমি আরো মারিয়া গেছি। আপনাদের কি জবান আছে? জবান আছে তো আওয়াজ দিয়া তো দরুদ শরীফ পড়লেন না, আওয়াজ দিয়া তো দরুদ শরীফ পড়লেন না। এবার মাইক ম্যান, তোমার মিক্সার নাই? হালকা মিক্সার দাও, আমার গলার অবস্থা বেতার না। ইকো দরকার নাই, মিক্সার দাও, ইকো না, হালকা, বাস বাস হয়েছে। একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া দরুদ শরীফ পড়া যাবে না? অনেক ভাই দাঁড়ায় রয়েছে, আমারে দাওয়াত দেওয়াতে এরা কষ্ট পাইছে, এরা রাগ হইছে, চিন্তা করছে আমরা এত বড় বড় জ্ঞানী থাকতে
এই সল্লা মুল্লা করতে ধরে লইছে কি রাগ হয়েছেন নি কোনো আপনারা তাহলে বয়া যান মোহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো বাবা কি রাজি আছি রাজি আছি আমি মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি ইমাম সাখাবী তার আল কওলুল বাদি' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফি' এই কিতাবের মধ্যে হাদিস আনলেন হুজুর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবে ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না কি দরুদ শরীফ পড়া যাবে যাবে মোহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দরুদ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে আমার বাংলার গাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের আওয়াজায় আল্লাহ وعلى آل سيدنا तुम्हारी जियारत पावार शामो या রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেনা তব ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলুল্লাহ হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কাঁদবে রে তাই উম্মতি গো
ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ঐতিহ্যবাহী রহিমানগর বাজার সংলগ্ন সাতবাড়িয়া সুবহানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু ওনার স্মরণে আন্তর্জাতিক ইসলাম প্রচারক আলা হযরত শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে নুরানি ইরফানি মাহফিলে মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রধান অতিথি মুসলিম বিশ্বের গৌরব লক্ষ লক্ষ মুরিদ ভক্তের নয়নমণি মেহমান দরবারে গাউসুল আজম আলা হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদেরি সাহেব পীর সাহেব শাহপুর দরবার শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ তাবারকুল্লাহ সাহেব সমাজ সেবক ও দানবীর নূরপুর উদ্বোধন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সি সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে শুকরান লিল্লাহ আল্লাহর জন্য শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন আশ-শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুরে আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করছেন আমার লাগে? হ্যাঁ বাচ্চারা তোমরা কথা বইলো না, কথা বলবা
কথা বলবা? কথা বলল না। ভাইরা আমার, এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, আজকে কি শেষ দিন? কিন্তু আল্লাহর গান তোমারও কাছে ও ফুলটা আছে, যেহেতু ফুলটার সময় থাকবো। ফুলটা আছে তো কি কি এখানে খাবাইয়া দিবেন না? ফুলটা করে দিয়ে দিবেন তো। ফুলটা আছে যেহেতু পাবলিক শেষ পর্যন্ত থাকবো। তো জান্নাতের বাগানে আসল সময় আসার সুযোগ তাদের হয় না। তা আমরা যারাই আসি আল্লাহর কাছে এই বলে শুকরিয়া পড়ি যে আল্লাহ, মাহরুম করো নাই, বঞ্চিত করো নাই, আমাদেরকে জান্নাতের বাগানের বাহিরে না রেখে শত ব্যস্ততা উপেক্ষা করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছ। জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হচ্ছে একটু কথা বন্ধ করতে হবে। আর যারা আসেন না, বাহিরে দাঁড়িয়ে রয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা আপনার নসিবে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করাটা রাখে নাই, তো কমপক্ষে কথা বইলা ডিস্টার্ব করেন। কি কথা ঠিক আছে নি? কমপক্ষে কথা বইলা ডিস্টার্ব করেন। মালা সব উঠবে এরকম। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি আমার শানের ইসালাতের আলোচনা খুব চমৎকার ভাবে করতে হয়, আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার মালা সব বিষয় দিছে তাকওয়া ও কারামাতুল আউলিয়া। ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব। ভাইরা আমার, ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার সুযোগ নাই। পরিপূর্ণ মুসলমান হওয়ার সুযোগ নাই। দুনিয়ায় ইমানদার পাওয়া যায়, দুনিয়ায় মুমিন পাওয়া যায়, দুনিয়ায় ইমানদারের অভাব নাই। এ বন্ধুরে, দুনিয়ায় ইমানদারের অভাব নাই। কিন্তু তালাশ কইরা দেখেন না, দুনিয়ার জমিনে মুসলমান পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়াইছে। বলে হুজুর, ইমানদার কিতা আর মুসলমান কিতা, এটা তো বুঝলাম না। এটা প্রশ্ন আসতে পারে না? এটা প্রশ্ন আসতে পারে। এ ভাই, গভীর মনোযোগ। আল ঈমান ওয়াল ইসলাম কিলাহুমা বাইনাহুমা ফারকুন কাসীর। ঈমান এবং ইসলামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সহজ ভাষায় যদি জানায় দেই, ঈমান হলো বিশ্বাসের নাম, ঈমান হলো ইতিকাদের নাম, ঈমান হলো আকীদার নাম, ঈমান হলো বিশ্বাসের নাম, ইসলাম হইল আমলের নাম। ইসলাম আমলের নাম। ভাইরা আমার, আমাকে বিষয় দেওয়া হয়েছে তাকওয়া। সমস্ত ইমানদার মুত্তাকি না, কিন্তু সমস্ত মুসলমান মুত্তাকি। সুবহানাল্লাহ। কথা বুঝেন? সকল ইমানদার মুত্তাকি না, কিন্তু সমস্ত মুসলমান মুত্তাকি। সমস্ত মুসলমানের অন্তরে তাকওয়া আছে, কিন্তু সমস্ত ইমানদারের অন্তরে তাকওয়া পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ তারা ঈমান এনেছে, আমল করে নাই, আর আমল ছাড়া তাকওয়া অর্জন হয় না। কথা বুঝেন? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই ইমানদারেরা, তোমরা
তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো। ঈমানদারেরা রে, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও, পরিপূর্ণরূপে তাকওয়া অর্জন করো। অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাইয়া লাও, অন্তরের মধ্যে আমি আল্লাহর খৌফ ঢুকিয়া লাও, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, খবরদার খবরদার, ঈমান আনিলা, ঈমান আনিলা। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম, মুসলমান না হইয়া মারা যায় না, মুসলমান না হইয়া মারা যায় না। এর অর্থ হইল মুত্তাকি না হইয়া তোমরা মারা যায় না। মুসলমান না হইয়া যদি মারা যাও, মুত্তাকি না হইয়া যদি মারা যাও, কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত গুনার কারণে তোমার কবরে আযাব হবে। নাউজুবিল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়া বললেন মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ বলতে পারতেন না মুমিন না হইয়া মইরো না? তো বোঝা গেল মুমিন আর মুসলিম দুইটার মধ্যে পার্থক্য আছে। যা ঘুরতেছে দেখতেছে এটি সব মুমিন, আর যেগুলা বইছে মাহফিল এটি সব মুসলিম। সুবহান। কথা বুঝছেন ভাইরা আমার? গভীর মনোযোগ। কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, সূরাতুত তালাক আয়াত 2 এবং 3। আল্লাহ তাআলা বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। মালিক জানায় দেয়, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমি মালিককে ভয় করবে, যত বড় বিপদ আসুক না কেন রে, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ তাদেরকে পেয়ে বসুক না কেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করবার রাস্তা দেখাইয়া দিব। ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ দেখাইয়া দিব। ভাই, এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। আর যদি আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যা, তাকওয়া যদি অর্জন করে ফেলে, আল্লাহ বলে আমি মালিক এমন এমন পথ, এমন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব, এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ তাআলা যত বিপদ দেখ না কেন, যত মুসিবত দেখ না কেন, এ ভাই মাইকালা ভাই এই মিক্সারটা বন্ধ করে দাও, যত বিপদ দেখ না কেন তার বিপদ থেকে উদ্ধার করার পথ আল্লাহ তাকে দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? যদি তাকওয়া থাকে। 2 নম্বর, ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। আর আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, যেই জায়গা থেকে রিজিক সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। হঠাৎ করিয়া বান্দা এত বড় বিপদে পড়ে যাবে, এত বড় মুসিবতে পড়ে যাবে, এত বড় বিপদ তাকে পেয়ে বসবে, আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, মালিককে ভয় পাওয়ার কারণে, তাকওয়া অন্তরে থাকবার কারণে আমার আল্লাহ যত বড় বিপদ তাকে দেখ না কেন বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবে। এবং যত অভাবী হয়ে যাক না কেন রে, আমার আল্লাহ তার জন্য রিজিকের রাস্তা খুলে দিবে, রিজিকের রাস্তা খুলে দিবে। ভাইরা আমার, অপর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। মালিক জানায় দিলেন, এই ইমানদারেরা রে, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি মালিককে যদি ভয় করতে পারো রে, আমি মালিকের ভয় যদি অন্তরে প্রবেশ করাইতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ
সত্য মিথ্যার পার্থক্যকারী এমন একটা রাস্তা পথ দেখাইয়া দেব। আর আমি মালিক আরো জানাইয়া দিলাম, বিগত দিনে যত গুনাহ তোমাদের হয়েছে, যত অপরাধ তোমাদের হয়েছে, তাকওয়া অর্জন করার কারণে, আমি আল্লাহর ভয় অন্তরে আনবার কারণে আমি মালিক তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া, অন্যায়গুলো ক্ষমা করিয়া, বেগুনাহ নিষ্পাপ বানায়া, তাকওয়া অর্জন করার কারণে জান্নাতি বানায়া, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দেব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মুর্শিদি কিবলা, কাউকাবে ফিরশাবে কিবলা, হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নাসারি সাহেব। ভাইরা আমার, তো আল্লাহ কি বললেন? যদি আমি আল্লাহকে ভয় করো, যদি আমি মালিককে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি যদি হয়ে যাও, আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, ও বন্ধুরে, পিছনের গুনাহগুলো মাফ করে দেব, অন্যায়গুলো ক্ষমা করে দেব, সমস্ত জুলুম মাফ করে দেব। আর আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমাকে ঘোষণা দিলাম, তোমাকে নিষ্পাপ বেগুনাহ বানায়া জান্নাতি বানায়া, আমি আল্লাহর জান্নাতের মালিক বানায়া, জান্নাতের অধিকারী বানায়া, তারপরে তোমাদেরকে মরণ দিব। তাকওয়া অর্জন করলে এই সমস্ত নিয়ামত। ভাইরা আমার, আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতুহু ওয়া ইউযিম লাহু আজরা। এই ইমানদারেরা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ও ভাই, ভয় হবে অন্তর দিয়া। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহর ভয়ের ছাপ দেখা যাবে। আর অন্তরে যদি মালিকের ভয় পয়দা না হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে না। তা আল্লাহ জানায়া দিলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুইটা নিয়ামত দিব। এক নম্বর নিয়ামত, দুনিয়ায় তার গুনাহগুলো ক্ষমা করব, কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সার্টিফিকেট দিয়া, সর্বোচ্চ টিকেট দিয়া, সর্বোচ্চ সার্টিফিকেট দিয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, মহান প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুত্তাকির অবস্থা, তাকওয়া, যারা আল্লাহর ভয় অর্জন করেছে। এ ভাই, আল্লাহর ভয়টা কেমন হবে? একটি ঘটনা আমি উল্লেখ করছি আপনাদের সামনে। আল্লাহর ভয় ঘটনা বয়ান করলেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, মুকাশাফাতুল কুলুব আল মুকাররামু ইলা হাদারাতি আল্লামিল গুয়ুব, এই কিতাবের মধ্যে তিনি ঘটনা বয়ান করলেন। আল্লাহর ভয় কেমন হওয়া দরকার? ভাইরা আমার, কানা সাহাবুন শারিবাল খামার ফিত তারিক, সাইয়্যিদুনা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি মদ পান করেছে। মদ পান করিয়া হাতের মধ্যে মদের বোতল নিয়া রাস্তা দিয়া রওনা হয়ে গেল। পথিমধ্যে হযরতে উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ওমর বলল, তোমার হাতের মধ্যে কি? এ ভাই,
যুবক যদি বলে আমার হাতে মদ, সাথে সাথে তাকে আঘাত করা হবে 80 বেতের আঘাত। কয়টা? 80 বেতের আঘাত, অথবা 100টা বেতের আঘাত করা হবে মদ পান করার কারণে। তাৎক্ষণিক যুবক ছেলেটা অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, শরীর কম্পন শুরু হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওই যুবক ছেলেটা মনে মনে বলল, আল্লাহ, আমি যদি বলি এখানে মদ আছে, আমাকে আঘাত করা হবে, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি মাপ চাই, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ, তুমি আমাকে এই ঠেলায় বাঁচায়া দাও, এই পর্বে তুমি আমাকে বাঁচায়া দাও। ওই যুবক ছেলেটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে পয়দা হয়ে গেল, আল্লাহর ভয় এমন ভাবে তৈরি হয়ে গেল। ছেলেটা বলল, আমার হাতের মধ্যে দুধ আছে। কি আছে? আসলে কি? আসলে কি? ভাই বলে কি চাই দেখি। হযরত ওমর হাতের মধ্যে থেকে নিয়া বোতলটা যখন খুললেন, আল্লাহর কসম, ওই যুবক ছেলেটার অন্তরের ভয় আল্লাহর কাছে এমন ভাবে লাগিল, এমন ভাবে লেগেছে, আল্লাহ তার এই ভয়টাকে এমন পছন্দ করেছে, তার পরহেজটাকে আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে, ওই মদের বোতলটাকে আমার আল্লাহ মদকে পরিবর্তন বানায়া সাথে সাথে বোতলের মধ্যে দুধে রূপান্তরিত করে দিল। আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়, ও ভাই, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার অপমান থেকে বাঁচায়া দিছে। এবার বুঝে থাকলে বলেন, যাকে আমার আল্লাহ সামান্য ফরহেজ করবার কারণে মদ পান করেছে, আল্লাহর ভয়ে এমন তওবা করেছে, এই সামান্য তওবার কারণে তাকে যদি দুনিয়ার আযাব থেকে নাজাত দিতে পারে, একজন মুত্তাকি, যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়া অতিবাহিত করেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে ছিল, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? ভাইরা আমার, আমাদের মধ্য থেকে আল্লাহর ভয় উঠে গেছে, চলে গেছে। এই জন্যই তো আমাদের নেক আমল ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না, তাকওয়া পাওয়া যায় না, ফরহেজ পাওয়া যায় না। মুত্তাকিদের আলামত বড় বাবা, মুত্তাকিদের বড় বাবা, নামে মুসলমান পাওয়া যায়, ও বন্ধু রে, আমলে পরিণত মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক নি কথা কর না? আপনি মৃত্যুর আগে যদি আল্লাহর ভয় পয়দা করতে পারেন, এই তাকওয়া মৃত্যুর ভয় পয়দা হওয়ার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। ভাইরা আমার, ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে একটি ঘটনা বয়ান করলেন। কষ্ট হইছে আপনাদের? আল্লাহর ভয় মৃত্যুর আগেও যদি পয়দা করা যায়, মৃত্যুর আগেও যদি তৈরি করা যায়, এই ভয়ের উসিলায়, আল্লাহর ফরহেজের উসিলায়, ফরহেজগারিতার উসিলায়, তাকওয়ার উসিলায় পিছনের গুনাহ মাফ, আল্লাহ এই সামান্য ভয়ের কারণে জান্নাতি মেহমান বানায়া মরণ দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনা বয়ান করলেন ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআত এই কিতাবের প্রথম খণ্ডে। কানা শাবুন আসাল্লাহ তাআলা কাসীরান কাসীরা, একজন টাটকা যুবক বনি ইসরাইলের জামানায় এত বেশি অন্যায় করেছে, এত বেশি পাপ করেছে, এত বেশি গুনার কাজে লিপ্ত হয়েছে, এত বেশি গুনার কাজে লিপ্ত হয়েছে, তার গুনাহ এত বেশি রে, এই গুনাহ সামনে রাখলে আল্লাহর রহমতের আশা করা যায় না। ভাই, ফামারিদ যালিকা শাব, ওই যুবকটা একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল, হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল, মৃত্যুর কাছাকাছি চলে গেল। ও ভাই,
মৃত্যুর কাছাকাছি চলে গেল, মৃত্যুর কাছাকাছি চলে গেল, মনে হয় আর বাঁচা সম্ভব না, আর ফেরা সম্ভব না, আর বাঁচা সম্ভব না। ও বন্ধুরে, তার মা তার মাথার পাশে গিয়ে বসলো, মা তার মাথায় হাত বুলাইয়া দেয়, আদর করে দেয়, তাকে আদর করে বলে, বাবা গো, জীবনে কত গুনাহ করিলি, কত অন্যায় করিলি, কত পাপ করিলি, আমার আল্লাহ তোমার এতগুলো গুনাহ কিভাবে ক্ষমা করবে? বারবার মা তার গুনার কথা মনে করাইয়া দেয়। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নাম বলতে খারাপ লাগে? মা তার গুনার কথা বারবার মনে করাইয়া দেয়, বাবা গো, তুমি কত অন্যায় করলা, কত অপরাধ করিলা, কত অন্যায় করিলা। ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে লাগলো। এখনো বেঁচে আছে, এখনো মরে নাই, এখনো মরে নাই। ও যুবক ভাইয়েরা, ও কলিজার যুবক ভাইয়েরা, আদরের ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দেন। ছেলেটার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেল। ছেলেটা বলল, মা গো, তুমি আমারে আশাহারা করে দিও না, আমারে রহম থেকে দূরে সরাইও না, আমারে আশাহারা করে দিও না। বলে, কেন দিব না? ছেলেটা একটা কথা বলল, ইন্নালি রব্বান গফুরা। আল্লাহু আকবার। ছেলেটা একটা কথা বলল, ইন্নালি রব্বান গফুরা। মাগো, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে। আমি এমন এক মালিকের ঠিকানা জানি, এমন এক মালিকের পরিচয় জানি, এমন এক মালিককে আমি চিনি, যেই মালিক তার বান্দাদের ক্ষমা করবার জন্যই বসে আছে। আল্লাহু আকবার। ফামাতা, লোকটা মারা গেল। লোকটা কি? লোকটা মারা গেল। আল্লাহর ভয়, তাকওয়া, সামান্য তাকওয়া। মৃত্যুর আগে তাকওয়া নসিব হয়ে গেল, মৃত্যুর আগে আল্লাহর ভয় নসিব হয়ে গেল সামান্য। লোকটা মারা যাওয়ার পর 1 সপ্তাহ পরে তার মা তাকে স্বপ্নে দেখলো। সুবহানাল্লাহ। তাকায়া দেখতেছে তার গুনাহগার সন্তান আল্লাহর জান্নাতে। মায় ডাক দিয়া বলল, রে বাবা, এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় অন্যায়কারী, এত বড় পাপী, এমন কোন অন্যায় নাই তুমি করো নাই, এমন কোন অপরাধ নাই তুমি করো নাই, এমন কোন গুনাহ নাই তুমি করো নাই। বাবা গো, তুমি কিভাবে জান্নাতে গেলা? ছেলেটা ডাক দিয়ে বলল, আম্মা জান, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায়, এত ছোট কারণে যে নাজাত পাওয়া যায়, এত অল্প কারণেও যে জান্নাত পাওয়া যায়, এটা আমার জানা ছিল না। বলে, কি কারণে জান্নাত পাইলা? ছেলেটা ডাক দিয়া বলল, মা গো, আমি মৃত্যুর আগে দিয়ে বলেছি, আমি মৃত্যুর আগে দিয়ে বলেছি, ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, যার কাজই হইল মাফ করা, যার কাজই হইল ক্ষমা করা। আমার আল্লাহর কাছে এই শব্দটা এত ভালো লাগিয়া গেল, এই শব্দটা এত ভালো লাগিয়া গেল। আমার আল্লাহর কাছে এই সামান্য ভয় এত ভালো লাগিল, এই সামান্য তাকওয়া, সামান্য ভয়ের কারণে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া, অন্যায়গুলো ক্ষমা করিয়া, আমার জিন্দেগীর অপরাধ ক্ষমা করিয়া, আমার মতো টাটকা গুনাহগারকে সামান্য তাকওয়ার কারণে জান্নাতের মেহমান বানায়া দিল। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। মারহাবা বলবেন না? সামান্য তাকওয়া। ভাইরা আমার, তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। তাকওয়া ছাড়া আমলের দাম নাই, এটি কিছুই না।
আর তাকওয়া সহ একটা আমল যদি করতে পারেন, এই যুবকের মধ্যে একটাই কবুল। একটাই কি? এই যুবকের মধ্যে একটাই কবুল। ভাইয়েরা আমার, তাকওয়া সহ একটা আমলের দাম অনেক বেশি। এ ভাই, আর একটা ঘটনা উল্লেখ করছি। কষ্ট হইতেছে না তো? ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন এই কিতাবে ঘটনা বয়ান করলেন। ইমাম জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি ইতহাবুস সাদাতিল মুত্তাকিন বিশরহি ইহয়া উলুমিদ্দিন এই কিতাবের মধ্যে কি ঘটনা বয়ান করলেন? বলবো কষ্ট হইতেছে? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো চলবে? তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ভাইরা আমার, বুঝছি আপনাদের মনে খারাপ লাগতেছে, জবান বন্ধ রাখছেন আপনারা, পরে বলবো। ঘটনাটা শুনেন। কানা রাজুলুন ইশতারা গোলামান মিনাস সুক, এক ব্যক্তি বাজারে গেল, বড় বাদশা, বড় মালিক, অনেক বড় মালিক, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ক্ষমতাশীল, বড় ক্ষমতাশীল। তার বাড়ির কাজ করবার জন্য একটা গোলাম কিনার জন্য তিনি বাজারে গেলেন। আগের যুগে বাজারে গোলাম বিক্রি হইতো না? বাজারে গিয়া একটা গোলামকে নিয়ে যখন রাস্তা দিয়ে বাড়িতে রওনা হলেন, একটা কালো গোলাম বন্ধুরে, গোলামের কোনো দাম নাই, দাম দিতে চায় না। অথচ সেও মানুষ, রক্তে মাংসের মানুষ, আল্লাহর সৃষ্টি মাখলুক, সেরা সৃষ্টি মাখলুক, কাজের বেটা, কাজের বেটি, কাজের গোলামকে আমাদের দেশে দাম দিতে চায় না। মনে হয় সে মানুষ, আর যারে দিয়া কাম করা এটা মনে হয় প্রাণী। কিছু মানুষ মনে করে, কথা কন না, মনে হয় এটা প্রাণী, এটা ভিন্ন জগতের কেউ। ভাইরা আমার, গোলাম নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে গোলাম ডাক দিয়া বলল, মালিক ইন্নালি লাকা সালাসাতা শুরু, আমার পক্ষ থেকে আপনার জন্য 3টা শর্ত আছে। কয়টা? বলেন না। 3টা শর্ত আছে। শর্তগুলা যদি মানিয়া নেন, আমি গোলাম বড় আনন্দিত হব। মালিক ভালো ছিল। মালিক বলল, বলো তোমার শর্তগুলা কি? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? দেখেন, তাকওয়া কাকে বলে? পরহেজগারিতা কাকে বলে? মালিক জানিয়ে দিলেন, গোলাম বলো তোমার 3টা শর্ত কি? আমি সমর্থ বলে মেনে নিব। 1 নাম্বার শর্ত গোলাম জানায়া দিল, হুজুর লা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা। মালিক, যখন নামাজের সময় হয়ে যাবে, ফরজ নামাজের সময় হয়ে যাবে, আজান যখন দিয়ে দিবে, আপনার হাতে পায়ে ধরে বলে যায়, ও মালিক খবরদার, আমারে ফরজ নামাজ পড়তে বাধা দিও না, আজান হয়ে যাবে, আমি যেন যথাসময়ে নামাজ আদায় করতে পারি। ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গায়ুব, ইলমে তাসাউফের জ্বলন্ত একটা কিতাব। এই কিতাবের মধ্যে ঘটনা আছে। প্রথম দিক দিয়ে আমাদের ক্লাসে এটা সিলেবাস করাইছে, দর্শনে যাবে এটা সিলেবাস, তাসাউফের কিতাব পড়ায় দিই, যাতে করে সুফিয়ানা মত থেকে তাদেরকে কেউ দূরে সরাইতে না পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, কত রকমের দল মত আজকে বাইরে গেছে, নতুন আছে না?
কত রকমের দল, এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, এটা হারাম, ওটা শিরক, এটা বেদাত। এখন আবার শোনা যায় বলে আউলিয়ায়ে কেরামত, আউলিয়ায়ে কেরামের কারামাত নাকি মিথ্যা। ওলিদের কারামত সত্য না মিথ্যা? সন্দেহ আছে? আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। আউলিয়ায়ে কেরামের কয়েকটা কারামতের কথা আমি এখান থেকে বলবো, তার মধ্যে 2টা কারামত আমি আপনাদের সামনে তুলে ধরবো। কষ্ট হবে না তো? ভাইয়েরা আমার, পৃথিবীর বুকে আল্লাহর একজন জলিলুল কদর ওয়ালিয়া হযরত মারিয়াম আলাইহাস সালাম, আল্লাহু আকবার। কোরআন কারীমে স্পষ্ট এসেছে সূরা মারিয়ামের মধ্যে। আল্লাহ বললেন ওযকুরু ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ বলে দিলেন, এই কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বয়ান করব। মারিয়াম কেমন, মারিয়াম কেমন? মারিয়াম কোন নবী না, মারিয়াম একজন আল্লাহর ওলি, কত বড় দরজার ওলি। এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাবে, এই ওয়াকিয়া থেকে প্রমাণ হয়ে যাবে আউলিয়ায়ে কারামের কারামত কোরআনুল কারীম দ্বারা স্বীকৃত। মারিয়াম আলাইহিস সালাম অনেক ঘটনা আছে এখানে। মারিয়ামের মা হান্না বিনতে ফাকুস নিয়ত করলো, আল্লাহ গো, তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য দিব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখা গেল তিনি পুত্র সন্তান জন্ম না দিয়া মেয়ে সন্তান জন্ম দিলেন। মারিয়ামের মা বলল, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ গো, নিয়ত করিলাম বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য দিব। এখন তো দেখি আমি মেয়ে সন্তান জন্ম দিছি, কিভাবে খেদমতে দিব? আমার আল্লাহ হান্না বিনতে ফাকুসের কথায় জবাব দিলেন, ও হান্না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়ামের মর্যাদা এত বেশি রে, মারিয়ামের সমমর্যাদার অধিকারী কোন পুরুষও না। বুঝতেছেন কথা? হযরতে মারিয়াম আস্তে আস্তে বড় হতে লাগলো। হান্না বিনতে ফাকুস তার মান্নত পূরণ করলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কিনারায় ওনার জন্য একটা ঘর বানালেন। বলে দিলেন, রে মারিয়াম, তুমি এই ঘরের মধ্যে থাকবা, ঘরে ইবাদত বন্দেগী করবা, ঘরের মধ্যে নামাজ রোজা করবা, আর বাইতুল মুকাদ্দাস রাত্রে বেলায় তুমি সাফাই কাফাই করবা, পরিষ্কার করবা, বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিজেকে নিয়োজিত করবা। সারাদিন ঘরের মধ্যে ইবাদত করে আর রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাস কি করে? খেদমত করে। মারিয়াম, ও ভাই, গভীর মনোযোগ। আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ভাইয়েরা আমার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দায়িত্ব নিলেন হযরত জাকারিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে একদিন দেখবার জন্য তার ঘরে আসলেন। ভাইয়েরা আমার, তার ঘরে আসিয়া ফালাম্মা দাখালা عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। হযরত জাকারিয়া একদিন মারিয়ামের ঘরে প্রবেশ করলেন। ও বন্ধুরে, এমন সময় প্রবেশ করলেন যেই সময় মারিয়ামের ঘরে কোনো খাবার নাই। খাবার নিয়ে আসে জাকারিয়া, খাবার দিয়া যায় জাকারিয়া।
জাকারিয়া মারিয়ামের ঘরে খাদ্য নাই, জাকারিয়া খাবার নিয়ে আসলেন। ও বন্ধুরে গভীর মনোযোগ, আমের সময় আম পাওয়া যায়, কাঁঠালের সময় কাঁঠাল পাওয়া যায়। বলেন এখন কাঁঠাল পাওয়া যায়? আনসিজনে পাওয়া যায় না। কাঁঠালের সময় কাঁঠাল পাওয়া যায়, আমের সময় আম পাওয়া যায়, অন্য সিজনে গুলা পাওয়া যায় না। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, আমার জাকারিয়া যখন মারিয়ামের ঘরে প্রবেশ করলো, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের ঘরে প্রবেশ করিয়া তাকায়া দেখিল মারিয়ামের ঘরের মধ্যে আনসিজনাল ফল দেখা যায়। এখন আমের সিজন না, তার ঘরে আম দেখা যায়। কাঁঠালের সিজন না, তার ঘরে কাঁঠাল দেখা যায়। জামের সিজন না, তার ঘরে জাম দেখা যায়। হযরত জাকারিয়া পাগল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। জাকারিয়া বলল মারিয়াম, ক্বালাত মারিয়াম, এগুলা কোথায় পাইলা? মারিয়াম জবাব দিয়া বলল জাকারিয়া, ক্বালাতু মিন ইনদিল্লাহ, এগুলা আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ প্রতিদিন আমি মারিয়ামের জন্য পাঠায়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা আহসানুল্লাহ নাসারী সাহেব। কার পক্ষ থেকে? মারিয়াম কি নবী? মহিলারা কি নবী? তাইলে কি? মারিয়ামের ঘরে আল্লাহর পক্ষ থেকে খানা আসতেছে, তাও আনসিজনাল ফল। এটা কারামত না? জোরে কন। এই কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত বিশ্বাস হয় না, তার মানে তোমার হাত ছোট, তুমি চোখে দিছো কাঠের চশমা দিয়া তুমি দুনিয়ার রং দেখবা না, ঠিক কিনা? ঘটনা মনে হয়েছে, কইতাম নি। মাইয়ার বিয়ে হয়েছে, মাইয়া হয়েছে দেড়াত, কয়াত কথা কয় না তো, কয়াত দেড়াত। তো দেড়াত মাইয়ার হাত কতটুক? আরো ছোট না, আরো ছোট। শাশুড়িয়ে পাঠাইছে, কয় যাও কলস থেকে কল থেকে কলস বেরিয়ে আনো। বুঝছেনি কথাটা? কলসি ভরতে অনেক একটু ওয়া গেছে, ফুরে না, একটু উলগি মেরে সাইতে গেছে, নাকের নাকুল কলসের তলায় বেরিয়ে গেছে। দেড়াত মাইয়ার হাত কত দূর? ছোট না, কলসের তলায় হাত দিয়ে নাকুল খোঁজে, নাকুল পাইতেছে না। তার হাতের তুলনায় কলস তো কমপক্ষে 2 থেকে 3 গুণ বড় না? শাশুড়ি অনেকক্ষণ পরে আইসা কয়, কি গো তোমার কলস ভরতে এতক্ষণ লাগে? বউটা কয়, মা ঘটনা তো ভিন্ন। কয় কি? কামনে করতে শত কলসের তলা নাই। কলসের তলা আসেনি, তার হাত ছোট না বড়? তো তোমার ভরা লেখা ওই চলবে একটু, তুমি ভরছো 1-2 ভরা, তুমি কামেলের আপনার ভরা লেখা তুমি পাইবা কেমনি? কথা কোন ঠিক কিনা? কারামাতুল্লাহ আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য। এবার আরেক ঘটনা আছে, সূরা নামল। নবী সুলাইমান আল্লাহর একজন জলিলুল কদর নবী, বাবেও নবী, ফোলায়ও নবী, দোনোজন পৃথিবীর বাদশা ছিলেন। বড় সুলাইমান, হযরত সুলাইমান যখন তার হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিসের কথা জানতে পাইলেন, সুলাইমান নবী বললেন, রানী বিলকিস আমার জমিনে, আমার মালিকের জমিনে থাকিয়া গায়রুল্লাহকে সিজদা দেয়, গায়রুল্লাহর ইবাদত করে, শিরিক করে, কুফর করে, এটা আমি মানতে পারি না। রানী বিলকিস আমার কাছে স্যালেন্ডার করতে বাধ্য। আল্লাহু আকবার। রানী বিলকিস যখন স্যালেন্ডার করবে, সংক্ষেপে বলতেছি, স্যালেন্ডার করবার জন্য আসতেছে, আল্লাহ নবী সুলাইমান বলল, নবী সুলাইমান ডাক দিয়া বলল, তাহার সঙ্গী সাথী ছিল, ওনার যেই সেনাবাহিনী ছিল 4 প্রকার। 1 নাম্বার ছিল জিন, 1 নাম্বার কি? 1 নম্বরে 2 নম্বরে ইনসান, 2 নম্বরে ইনসান, 2 নম্বরে ইনসান, 3 নম্বরে হচ্ছে আপনার পাখি, 3 নম্বর কি? পাখি। আর 4 নম্বরে হচ্ছে দৈত্য, 4 নম্বর কি? এই 4 প্রকারের সেনাবাহিনী তার ছিল।
চারটারে চারি কাজে লাগাইতেন। ভাইরা আমার, সুলাইমান নবী বললেন, রানী বিলকিস আমার কাছে স্যালেন্ডার করবার জন্য আসতেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন, আমি চাই রানী বিলকিসের সিংহাসনটা। রানী বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসনটা আমার দরবারে হাজির করবা। কে পারবা? ভাইরা আমার, সুলাইমান নবীর এক কিনারে দিয়ে একটা বড় দৈত্য, সে দাঁড়ায় বলল, হুজুর, রানী বিলকিসের সিংহাসন আমি আপনার কদমে হাজির করে দিব, বলে সময় কতক্ষণ লাগবে? ওই দৈত্যবার জিন ডাক দিয়ে কয়, হুজুর সময় লাগবে আনতাকুমা মিন মাকামে কাবলা আনতাকুমা মিন মাকামি। আপনি যে সিংহাসনে বসিয়া রইলেন, এই সিংহাসন থেকে বসে দাঁড়াইতে যত সময় লাগবে তারও আগামী রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে হাজির করে দিব। কয় না, এত সময় দেওয়া যাবে না, আরো আগে কে পারবা? قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفه। ও বন্ধুরে, সূরা নামলে আমার আল্লাহ জানায় দিল, হযরত সুলাইমান নবীর ডাল কিনার দিয়া একজন দাড়ি পাকা লোক, একজন মুরব্বী লোক, দাড়ি পাকা লোক একেবারে চুপটি মারিয়ে বসিয়া রইল। তিনি কাঁপতেছে কাঁপতেছে, এত বুড়া মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি দাঁড়াইয়া বলল, হুজুর, রানী বিলকিসের সিংহাসন আমি আপনার কদমে হাজির করে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে কবলা আইয়ার দাদ্দা ইলাইকা তরব। চক্ষু বন্ধ করবে, চক্ষু বন্ধ করিয়া খুলতে যত দেরি হবে আমি রানী বিলকিসের সিংহাসন তার আগে আপনার কদমে হাজির করে দেব। সূরা নামল, সূরা নামল ফিবিলিকা সূরা 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফু। সুবহানাল্লাহ বলেন না? কিনার দিয়া বইয়া রইছে একজন দরবেশ। তাফসীরের কিতাবে ওনার নাম আছে আসিফ ইবনু বারখিয়া। আসিফ ইবনু, তিনি কোন নবী ছিলেন না, তিনি কোন নবী ছিলেন না। নবী হইলে এই ঘটনা হয়ে যাইত মুআজিজা। নবী না হওয়ার কারণে তিনি রানী বিলকিসের সিংহাসন চক্ষু বন্ধ করিয়ে খোলার আগে হাজির করে দিলেন। এই ঘটনাটা হয়ে গেল কারামাত। এইবার বলেন না, আউলিয়া কেরামের কারামাত সত্য না মিথ্যা? আউলিয়া কেরামের কারামাত সত্য। আজকে এরা পায় না, পায় না, কয় নাই। ঠিক আছে নি কথা? এটা দূরে সরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ভাইরা আমার, এটা প্রাসঙ্গিক এসেছে তাই বলে দিলাম। এমনিও তো বিষয় ছিল আউলিয়া কেরামের কারামাত, প্রাসঙ্গিক আসলে বলে দিলাম। আমি আমার মূল যে কথাটা শেষ করতে পারি না, ওটা ফিনিশিং দেই নাকি? মনে আছে আপনাদের? তাই কার মনে আছে? গোলাম দেখছেন? মনে আছে? মনে আছে, মাশাআল্লাহ বলেন। গোলাম ডাক দিয়া বলল, মালিক আমি আপনার গোলাম, কথা সত্য, আপনি যেইভাবে আমাকে খাটাইবেন আমি খাটবো, তবে আমি গুনাহগারের একটা শর্ত গো, যখন নামাজের সময় হয়ে যাবে লা তামনানি আনিস সালাতিল মাকতুবাতি ইযা জাআ ওয়াক্তুহা, যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে আজান দিয়ে দিবে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়েন, কাজ করায়েন না। আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলা হয়?
মালিক বলল, ঠিক আছে, তোমার দ্বিতীয় নম্বর শর্ত জানায়া দাও। গোলাম ডাক দিয়া বলল, দ্বিতীয় নম্বর শর্ত, মালিক যত কাজ আপনি করাইবেন, তা'মুরুনি বিন-নাহার ওয়ালা তা'মুরুনি বিল-লাইল। হুজুর, আপনার কাছে অনুরোধ গো মালিক, যত কাজ প্রয়োজন দিনের বেলায় আমারে করায়েন, মালিক গো রাত্রে বেলায় আমি গুনাহগার রে কোনো কাজ দিয়েন না। রাতে কোনো কাজ দিয়েন না। ঠিক আছে, বলে 3 নম্বর শর্ত বলো। 3 নাম্বার বলল, হুজুর আপনার এত বড় দালাল, এত বড় প্রাসাদ, এত বড় বিল্ডিং, এত বড় এরিয়া, আপনার কত সুন্দর সুন্দর রুম, এত ভালো রুম আমার দরকার নাই, এত ভালো দালান আমার দরকার নাই, এত ভালো কামরা আমার দরকার নাই। আমার একটা জীর্ণ শীর্ণ ঘর দিয়ে, সামান্য একটা ছোট রুম দিয়ে, মালিক ডাক দিয়ে বলল, আমার এত সুন্দর বালাখানা, এত ভালো ভালো রুম, এগুলা তুইয়া তুমি কেন জীর্ণ শীর্ণ রুম চাও? গোলাম ডাক দিয়ে বলল, ইন্না বাইতাল খিরাবি মাআল্লাহি বুস্তানা। ও মালিক, যদি জীর্ণ শীর্ণ ঘর হয়, ওই ঘরে যদি আমার আল্লাহ থাকে রে, ওই ঘরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। তো তাকবীর আওয়াজ আলোচনার মধ্যে আমি তো দেখতেছি, আমি দেখলে আসলে বলবো। বসেন ভাইরা আমার, হয়েছে হয়েছে না, আমি দিব, আমি দিব, আমি দিব, আমি যখন দিব আমি দিব। বসেন ভাইরা আমার, খেয়াল করেন, হুজুরে যখন আমি দেখবো, আমার একটা উসুল আছে, এটা আমার উসুল আছে। আলোচক আসুক, যে আসুক, আমি দেখলে তাকবীর দেই, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর যখন আসবে কাছাকাছি, আমি তাকবীর দেব। হুজুর আসতেছে, নারায়ে তাকবীর, চুপ থাকেন। থাক থাক ভাই, থাক সকলে মেহরবান করে বসে যান, সকলে আদব রক্ষা করে বসে যান। আরে কি ডিস্টার্ব করে? আমি হুজুর কেবল আইবো না, প্রধান অতিথি না, হুজুর কি তাকবীর দিত না? সমস্যা কি তাকবীর দিলে? এটা কি তো ভাই 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 হুজুর ইয়াটা দেন, আমি বসবো না। তাকে বালিশটা দাও ভাই। বসেন বসেন, এটা দূরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
আমরা বসে যাই। আমাদের পরবর্তী যে মেহমান উনি হয়তো খুব অল্প সময়ের মধ্যে আসবেন, পেশা হুজুর অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন। যাই হোক, আমরা প্রত্যেকটা বিষয়ের আদব রক্ষা করতে হবে। আমি এখানে বয়ান করতেছি, কোরআনের আলোচনা তো ছোট না, সুতরাং এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর 2 নাম্বার কথা হয়েছে, একজন আলেম ওনার শান যেভাবে রক্ষা হয় এটা আমরা অপর ভাই এটা খেয়াল করতে হবে। একজন আলেমের শান কিভাবে রক্ষা হয় এটা আপনার অপর ভাই খেয়াল করতে হবে, কোনোভাবে যাতে বেইজ্জতি না হয়। এখানে আমরা সবাই, আমরা কেউ স্থানীয় না, আমিও কি মেহমান। আর মেজবান যত পাওয়ারফুল হোক, মেজবানের কাছে মেহমান দামি। আলহামদুলিল্লাহ কোন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহর প্রতি ঈমান আনছে, কিয়ামতের প্রতি ঈমান আনছে, সেজন্য মেহমানকে কি করে? ইজ্জত করে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এগুলা যেন আমাদের ভুল না হয় ভাই। আমরা বসে যাই, আর হুজুর হয়তো অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে, আমি শুধু ঘটনার ফিনিশিংটা দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। ভাইয়েরা আমার, তো কি বললেন? 3 নম্বরে বললেন আমার এমন একটা ঘর দেন, এমন একটা কামরা দেন যে কামরাটা জীর্ণ শীর্ণ হলেও চলবে। একেবারে ভালো ঘর প্রয়োজন নাই, একেবারে সুন্দর ঘর আমার প্রয়োজন নাই। মালিক ডাক দিয়া বলল, গোলাম আমার অনেক ভালো ভালো রুম আছে, সেগুলা ছাড়িয়া তুমি কেন একটা দিয়া তাকাই? ভাইয়েরা আমার, এই তাকায়া দেখে রে অন্ধকার রজনী, মধ্য রজনী সবাই ঘুমায়া গেল, না ডাইকা ঘুমায়, কারোর খবর নাই, আরামের ঘুম সবাই ঘুমায়। ও বন্ধুরে, একটা গোলাম যার সমাজে কোনো দাম নাই, যার সমাজে কোনো মূল্যায়ন নাই, এমন একটা গোলাম মধ্য রজনীর মধ্যে সিজদায় পড়িয়া রইল, বাইনা গোমা সামাই মুনাওয়ার, তাকায়া দেখিল তার মাথা থেকে নিয়া আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের পিলার দেখা যায়। তার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা নূরের পিলার। একই কোনো প্রেসিডেন্ট, কোন রাজা, কোন বাদশা না, সামান্য একটা গোলাম যাকে সমাজের কোনো দাম দেওয়া হয় নাই। তাকওয়া কাকে বলে? ভাইয়েরা আমার, স্পষ্ট ইমাম গাজ্জালি এই ঘটনা বয়ান করছেন তাসাউফের কিতাবে। মালিকের মনে ভয় ঢুকে গেল, ডর ঢুকে গেল। এত বড় আল্লাহর ওলি, এত বড় মালিকের গোলাম, এত বড় বুজুর্গ বান্দা, তারে গোলাম বানায়া করে রাখলাম, তারে দিয়া কাজ করাইলাম, তারে দিয়ে আমি কত কিছু করাইছি। নিজের শর্মিন্দা হয়ে গেল, নিজে লজ্জিত হয়ে গেল। মালিক রুমে চলে গেল, স্ত্রীকে ঘটনা জানাইলো, স্ত্রীও ব্যাকুল হয়ে গেল। স্ত্রীটা দিয়া বলল, আগামীকালকে রাত্রে আমারেও দেখাইয়েন, আগামীকাল রাত্রেও আমারে না, বেশি সময় করা যায় না তো। ভাইয়েরা আমার, পরে রাত্রে বেলায় স্বামী স্ত্রী দুইজনে বাইরেছে, বের হইয়া জানালা দিয়া তাকায় দেখে পরে রজনীতেও একই রকমের দৃশ্য দেখা যায়। সকাল বেলায় তারা দুইজন গোলামরে ডাক দিস, গোলাম এদিকে আসো, আনতাল আতিক মিনাল ইয়াউম, আজকের থেকে তুমি আজাদ, তুমি আমার এলাকায় বাড়িতে থাকবা, ফ্রি থাকবা, কোনো কাজ করা লাগবে না, তুমি আজাদ। সুবহানাল্লাহ, জোরে বল। ভাই খেয়াল করেন, আমি কেন আজাদ? ও মালিক, আমার কোনো কাজে বুঝি আপনি নারাজ, আমার কোনো কাজে মনে হয় আপনি অসন্তুষ্ট হয়ে আছেন। মালিক বলল, না গো, তোমার কাজে আমি নারাজ না, তোমার প্রতি আমি অসন্তুষ্ট না। তাহলে কেন? বলে, আমি গতকালকে রাতে তোমার রুমে জানালা দিয়া তাকাইয়া দেখিলাম, তুমি যখন সিজদায় পড়ে আছো, তোমার মাথা থেকে নিয়া আল্লাহর আসমান পর্যন্ত নূরের আলো দেখা যায়।
গোলাম আমারে জানায়া দাও এত বড় বুজুর্গ বান্দারে আমি কিভাবে কাজ করাই, এত বড় বুজুর্গ বান্দারে দিয়ে আমি কিভাবে। তখন গোলামের চোখের পানি পড়ে গেল। ফারাফা রাসাহু ইলাস সামা, মাথাটা আসমানের দিকে তুললো, তুলিয়া 2 লাইনের একটা কবিতা পড়েছে। 2 লাইনের, কয় লাইনের? চিৎকার মেরে এই গোলাম কালা একটা গোলাম 2 লাইনের একটা কবিতা পড়ছে। ইয়া সাহিবাস সিররি ইন্না সিররা কদ যাহারা লা উরিদু হায়াতি বাদা মা ইশতাহারা। আল্লাহু আকবার। 2 লাইনের কবিতা পড়লো। কবিতার মধ্যে বলতে লাগলো, এ গোপনীয়তার মালিক, ও আমার গোপন আমলের মালিক, ও আমার গোপন ইজ্জতের মালিক, ও আমার গোপন হুরমতের মালিক, ও আমার গোপন শরবতের মালিক, ও আমার গোপন সম্মানের মালিক। আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে, আমার গোপন আমল দেখে ফেলেছে। এমন জীবন আমি আর চাই না যেই জীবনে দুনিয়ায় কেউ আমাকে সম্মান দেয়। আমি দুনিয়ার সম্মান চাই না, আমি চাই কেউ যদি আমাকে সম্মান দেয় সেই সম্মানটার শুরু হবে আপনি মালিক। এই কবিতা পড়ার সাথে সাথে গোলামটা জমিনে লুটিয়ে পড়িয়া যায়, সাথে সাথে মারা যায়। আমার আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করলো। আমার আল্লাহ বলল, যেই বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি তার প্রশংসা আমি আল্লাহর আগে কেউ করুক এটা আমি চাই না। আল্লাহু আকবার। গোপনে কি পরিমাণে ফরহেজগারিতা অর্জন করেছে সে, কি পরিমাণে তাকওয়া অর্জন করেছে সে, একটা গোলাম। তো কি বলেছি ভাই, যার কলব দামি সেই ব্যক্তি আল্লাহর কাছে দামি। যে যত সুন্দর, যে যত শক্তিশালী, যে যত সুটাম দেহের অধিকারী সে বেশি দামি। যার কলব যত দামি, কলব তাকওয়া কোথায়? কলবে তাকওয়া কোথায়? আর তাকওয়া হাহুনা। এদিন দেখছি এক হুজুর কইতেছে কলব বলে মাথা। কলব কই? কলব বলে মাথা। শুনছেন নি কথা? এতে ভাইরাল বক্তা। কি বক্তা? অনেক ভাইরাল। কলব বলে মাথা। রাসূল কয় বুখারীর হাদিস, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এই জায়গা ভাই। ডর কি মাথায় আইয়ে না অন্তরে আইয়ে? হ্যাঁ, তো রাসূল কইতো আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। ডর এলো, ডর এলো। ডর কি মাথার না অন্তরে? অন্তরে। ফাশারা ইলা সাদরিহি, হুজুর ইশারা কইরা বুকের দিকে তাকাইলেন। তাইলে বুঝা গেল কলব মাথাত না বুকেই। কথা কন না? তো এটা যে কইলো কলব মাথায়। ভাইরা আমার, তো যদি একটা দামি কলব বানায়া মারা যাইতে পারেন বন্ধুরে, আমার আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে। সেই দিন অর্থ সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ভোগ বিলাস কাজে আসবে না, সৌন্দর্য ঐশ্বর্য কাজে আসবে না, ক্ষমতা বাহাদুরি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে যদি একটা নিরাপদ কলব বানায়া নিতে পারেন, ফরহেজগার কলব বানায়া নিতে পারেন, মুত্তাকি প্রাপ্ত কলব বানায়া নিতে পারেন, আল্লাহর ভয় ঢুকানোওয়ালা কলব বানায়া নিতে পারেন, নিরাপদ আত্মা বানায়া নিতে পারেন, নিরাপদ আত্মাওয়ালারাই কেবলমাত্র জান্নাত পার হয়ে যাবে। ভাইরা আমার, যার কলব যত নোংরা, যার কলব যত নোংরা সে তত বেশি আল্লাহর রহম থেকে দূরে। কলব যার পবিত্র বেশি সে তত বড় মুত্তাকি। কলব যত পবিত্র বেশি সে তত বড় কি? মুসলিমের হাদিস, রাসূল বললেন
আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ওয়াকা'a আশ-শুবহাত ফাকাদ ওয়াকা'a আল হারাম ইলা আখিরিল হাদিস আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বললেন হারাম জিনিস স্পষ্ট, হালাল জিনিস স্পষ্ট, মাঝামাঝি সন্দেহজনক বস্তু। যে সন্দেহজনক বস্তু খাইল সে কেমন জানি হারামই খাইল, সে কেমন জানি। এরপর রাসূল বলে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও বন্ধুরে, আমার রাসূল বলে রে, প্রত্যেকটা মালিকের সীমানা আছে, হুদুদ আছে, বাউন্ডারি আছে, বর্ডার আছে। আমার আল্লাহরও বর্ডার আছে। আমার আল্লাহর বর্ডার হইল হারাম জিনিস। আল্লাহর বর্ডার কি? হারাম জিনিস অতিক্রম করা যাবে না। রাসূল বলে নিশ্চয় মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পুরা শরীরটারে আমার আল্লাহ পরিষ্কার বানায়া দেয়। আর ওই গোশতের টুকরা যদি নোংরা হয়ে যায়, তামাম শরীরটারে আমার আল্লাহ নোংরা ও পবিত্র জাহান্নামী বানায়া দেয়। ওই গোশতের টুকরাটা হইল কলব, যেই জায়গায় থাকে তাকওয়া। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই জিনিসটা কি? তাকওয়া। তাকওয়া ভাইরা আমার, থাক থাক থাক। তাকওয়া যেখানে নাই, তাকওয়া যেখানে নাই, কিচ্ছু নাই, ধন সম্পদ কাজে আসবে। আল্লাহ কি বলছে একটু অপর এক আয়াত খেয়াল করুন। গতকালকে বলছি হাজীগঞ্জে, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও। কয়টা? আমি আল্লাহ তোমার নিরাপদে জান্নাত দিব। কয়টা? দুইটা। এক নম্বরে মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে। এই আল্লাহরে দেখছেন? বলেন না, বলেন না, দেখছেন? আল্লাহরে দেখি নাই। ভাইরা আমার, মালিক তোমাকে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমার কথা শুনি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, সবকিছু না দেখিয়া বিশ্বাস করেছি। এই ঈমান আছে না নাই? এই কার কার ঈমান আছে? ঈমান আছে, হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিন্দাবাদ। ভাইরা আমার, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করেছি, এটাই আল্লাহ বলেছে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখিয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, না দেখিয়া আল্লাহকে ভয়, না দেখিয়া আল্লাহকে ভয়। আত-তাকওয়া, আল্লাহকে ভয়। আল খাউফ, আল্লাহকে ভয়। দুই নম্বরে ওয়াজা বিকলবিন মুনীব, দুই নম্বরে যে ব্যক্তি একটা অনুগত কলব বানায় আমি মালিকের কাছে আসবে, পবিত্র কলব বানায় আসবে, পবিত্র আত্মা বানায় আসবে। কলবে গুনাহ নাই, কলবে গুনাহ নাই, অন্তরে গুনাহ নাই, অন্তর ভরা মালিকের প্রেম। কার প্রেম? আল্লাহর প্রেম। অন্তর ভরা আল্লাহর প্রেম, অন্তর ভরা আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, রাসূলুল্লাহর মহব্বত, অন্তর ভরা আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ বলবেন না? ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে,
কি পাবো না আমার জীবনে। আল্লাহ রাসূলের মহব্বত অন্তর থাকবে ভরপুর। 1 নম্বরে না দেখি আল্লাহকে ভয় করবে। 2 নম্বরে ওয়াজাবি কলবিন মুনিব, অনুগত কলব বানায়া, পবিত্র আত্মা বানায়া, পবিত্র আত্মা বানায়া মালিকের কাছে যদি যাবে আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যা, যালিকা ইয়াউমুল খুলুদ, এমন জান্নাতে যাও কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না, চিরস্থায়ী সেই জান্নাতে তুমি থাকবা। ভাইরা আমার, আত্মা পবিত্র, আত্মার পবিত্রতা, নফসের পবিত্রতা। ভাইরা আমার খেয়াল করেন, খেয়াল করেন, বলতে দেন, বলতে দেন, তাকে বলতে দেন। এটাকে বলা হয় কি? হাল। এটাকে বলা হয় কি? হাল। হাল তৈরি হইলে, হাল তৈরি হইলে কেউ থামিয়ে রাখতে পারে না। ভাইরা আমার, নারে তাকবীর, নারে রিসালাত। অন্তরটাকে পবিত্র বানান, অন্তরটাকে পবিত্র বানান। ভাইরা আমার, উপরে কায়দ আল্লাহ বললেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে কলব পবিত্র বানাইলো ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল। কলব পবিত্র বানাইলো, তাজকিয়ায়ে নফস। এটা কিভাবে বিশুদ্ধ অর্জন হবে? তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। তাকওয়া ছাড়া তাজকিয়ায়ে নফস কোনোভাবে অর্জন হবে না, অর্জন হবে। কষ্ট পাইতেছেন আপনারা? আজকে আমাদের কলব নোংরা, এই কারণে আজকে আমরা গুনার কাজে জর্জরিত, অন্যায় কাজে জর্জরিত। কলব যদি পবিত্র থাকতো, কলব যদি পবিত্র থাকতো তাহলে আমাদের দ্বারা আর গুনাহ সংগঠিত হতো না। ভাইরা আমার, রাসূলুল্লাহর হাদিস, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা। ও বুনিয়াদম, একটা গুনাহ যখন করো রে, তোমার কলবে একটা কালো দাগ পড়ে। একটা অন্যায় করো, একটা কালো দাগ পড়ে। একটা অপরাধ করো, একটা কালো দাগ পড়ে। হাত্তা গুল্লিফাত কলবুহু, গুনাহ করতে 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 তোমার কলবটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। গুনাহ করতে করতে অন্তরটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। এই কালো কলব, এই কালো কলব দিয়া তখন আর ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, সদকা ভালো লাগে না, গুনাহ জিনা ভালো লাগে, ব্যভিচার ভালো লাগে, বেপর্দা ভালো লাগে, বেহায়া ভালো লাগে। কারণ শয়তান তার নফসের উপর বিজয়ী হয়েছে। শয়তান তার নফসের উপর কি হয়েছে? বিজয়ী হয়েছে। ভাইরা আমার, অন্তরটা কলবটা গুনাহে জর্জরিত হয়ে আছে। নেকামল ভালো লাগবে কই থেকে? দেখেন, আল্লাহর ভয় আউলিয়ায়ে কেরামের। এটা ধরে শুনে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ ভাই কষ্ট পাইছেন? রাগ হইছেন? ভাইরা আমার, আল্লাহর ভয়টা কেমন আরেকটা ঘটনা বলবো। এই ঘটনা বয়ান করলেন আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ডের বরাত, প্রথম খণ্ডের। দুনিয়ার জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলির নাম হযরতে হাতিম আল আসম। ওনার শাগির্দ ছিল হযরতে আসিম রাহমাতুল্লাহি আলাইহি। আসিমের পীর ছিল হযরতে হাতিম আল আসম। তাকওয়াটা কি এটা বুঝাচ্ছি আপনাদের। আসিম গিয়া বলল, হুজুর, জীবনে বহুদিন আপনার খেদমত করেছি গো হুজুর,
তা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার নামাজের পদ্ধতি কি? আল্লাহু আকবার। আপনি কিভাবে নামাজ পড়েন? আপনার নামাজের হাল হাকিকত দেখিয়া আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়েছে। তবে এর ভিতরে কেলমা কারিশমা কি, এর ভিতরে রহস্যটা কি যদি একটু আমাকে বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হাতিম আল-আসম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা আসিম, আমার নামাজ পড়ার কিছু নিয়মাবলী আছে, কিছু নির্ধারিত নিয়ম আছে, কিছু বিষয়বস্তু আছে। বলে হুজুর আমার একটু বলেন। বলে যখন আমি নামাজ শুরু করি, নামাজের যখন সময় হয়ে যায়, আমি উজু করি উত্তম রূপে, উত্তম রূপে উজু করি, উত্তম রূপে উজু করিয়া যাই নামাজ বিছায়া দেই। যাই নামাজ বিছায়া আমি যখন যাই নামাজের মধ্যে দাঁড়ায়, ও আসিম রে, আমি যাই নামাজে থাকি না, আমি নামাজ শুরু করার আগেই মুরাকাবায় চলে যাই। কোথায়? মুরাকাবায় চলে যাই। চক্ষু বন্ধ করিয়া আমি যখন মুরাকাবায় চলে যাই, আমি যাই নামাজ বিছাইলাম, আমি যাই নামাজে দাঁড়াই না, আমার কাছে মনে হয় এটা যাই নামাজ না, আমার কাছে মনে হয় আমি ফুলসিরাতের উপরে দাঁড়াই আছি। কিসের উপরে? আমার মুরাকাবায় আমারে মনে করে আমি ফুলসিরাতের উপরে আছি। বলে হুজুর তারপরে? আল্লাহর ভয় দেখেন। 2 নম্বরে আমার কাছে মনে হয় আমি যে সামনে দাঁড়ালাম, আমার সামনে কিছু নাই, কেবলমাত্র খানায় কাবা ছাড়া। আমার কাছে মনে হয় আল্লাহর ঘর খানায় কাবা আমার সামনে। বলে হুজুর তারপরে? বলে তারপরে আমার কাছে মনে হয় আমার পিছনে মালিকুল মউত আজরাইল আমার ঘেডি গর্দান এইভাবে ধরে আছে, এই না জানি রে আমার প্রাণ বাকি নিয়ে যায়, এই না জানি রে আমি হাতেমের জান নিয়ে যায়। আমার কাছে মনে হয় মালিকুল মউত আজরাইল আমার গর্দানে এইভাবে ধরে আছে। আল্লাহু আকবার। মৃত্যু আমাকে পাকড়া করতেছে, মৃত্যু আমাকে গ্রাস করতেছে। আমার কাছে এটা মনে হয়, আমি মুরাকাবার ওই হালে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো বলবো মসজিদের বারান্দার পালকি আসেনি? জামাইরে যে পালকিতে চড়ায়, ওই পালকিতে যুবকরা গিয়ে চড়ে চেলবি দোলে, তোলেনি? কিন্তু প্রতিদিন জামাইরে চড়ানেওয়ালা পালকি পাওয়া যায় না। মসজিদের বারান্দায় যুবক তাকায়া দেখ, প্রতিদিন একটা পালকি বসে থাকে, কই একদিনও তো দেখলাম না একটু বইসা সেলফি তুলতে। বলে হুজুর কেন তুলেন না? বলে ভাই ডর লাগে। কি লাগে? জামাই যে পালকিতে চড়ে, ওই পালকিতে চড়তে মনে চায়, কিন্তু সবাই চড়তে পারে না। মসজিদের বারান্দার পালকিতে কারো চড়তে মনে চায় না, কিন্তু জোর করায়া চড়ায়। ঠিক নেই? এই কথা কবি বলছে। মানুষ কই যা, বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। না আপনারা শুনতেন চান না তো, নাইলে কইতাম না। শুনতেন চান আপনারা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া,
নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। বাস্তব কথা। এই একটা গজল জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। আমার এই গজল ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে। এই গজল শুই না শত শত যুবক আল্লাহর পথে আসছে। আমাকে ইউরোপ আমেরিকা থেকে অনেকে ফোন দিয়ে পর্যন্ত জানাইছে, হুজুর এই গজল শুই না আমি দিনের পথে আসছি, আপনার বিকাশ নাম্বার দেন, হাদিয়া দেন। বিগ অ্যামাউন্টের হাদিয়া পাঠাইছে। আমি তো হাদিয়ার জন্য বলি নাই, আমি বলছি হেদায়েতের জন্য। হেদায়েত হইছে, আবার হাদিয়াও কি। আলহামদুলিল্লাহ বলবেন না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আসেনি আসেনি? বাড়ি গাড়ি জায়গা জমি 1 ফুট জায়গা নিয়াও মারামারি, হানাহানি, খুন খারাপি, মামলা মোকদ্দমা হয়নি? তোরে 1 তীরও খাইতাম দিতাম না, আমার 1 তীর তোর আমি দিতাম না। বলে কি বলে না? আয় হায়, এই কথাই বলছে। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে